শাশুড়িকে গুমর ওষুধ খাইয়ে মেয়ের জামাই। আজকে থেকে 15 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিল তফু। তাদের ঘরে 4টা সন্তান আছে। সে কোনো ঠিকমতো কাজকর্ম করতো না, কিন্তু প্রতিনিয়ত সে মাদক সেবন করত। গত 2 দিন আগে সে মাদক সেবন করে তার স্ত্রীকে অনেক মারধর করে। শেষ পর্যন্ত তার স্ত্রীকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করায়। তাদের ঘরে যখন ছোট ছোট 4টা বাচ্চা আছে, কি করছে, তার নানি তাদের বাসায় আসছে। বৃদ্ধ মহিলা তার নাতিদের দেখাশোনা করতেছে। রাতের বেলায় বাচ্চাদের যখন খাইয়ে ঘুম পাড়াই দিছে, তখন তার নানির পানির গ্লাসের মধ্যে এ শয়তান তফু মানে তার মেয়ের জামাই গুমর ওষুধ মিক্স করে দিছে। সে পানিটা যখন ওই বৃদ্ধ মহিলা খাইছে, সে ঘুমায় পড়ছে। ঘুমার পরে যখন মাঝরাত হয়েছে, মধ্যরাতে, এ শয়তান এ বৃদ্ধ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে করে। সে যখন চিল্লাচ্ছিল, ও মহিলার তার শাশুড়ির মুখের মধ্যে সে কাপড় ঢুকিয়ে দেয়। কাপড় ঢুকে তার হাত পা বেঁধে ফেলে। যখন এটা জানাজানি হয়ে যায়, তখন তফু পালিয়ে যায়। শেষ পর্যন্ত তফুকে গ্রেপ্তার করে। এখন আপনারাই বলেন, ভূমিকম্প আমাদের বাংলাদেশে না হয়ে কোন দেশে হবে? যে দেশে এসব আছে, এই জানোয়ারগুলো বসবাস করতেছে, আমার দেশে আছে, ওই দেশে তো ভূমিকম্প হবে। আমরা যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই এই তফুর যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সে শাস্তিটা আপনারা দাবি করবেন। আসসালামু আলাইকুম।